হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং পেজে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে আমি রান্না করব বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, আমার সবচেয়ে প্রিয় খাবার। তাহলে চলুন এটা আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 250 গ্রাম মুগের ডাল। ডালটা আমি সুন্দর করে লাল একটু হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা স্মেল আসে। এখানে যখন ডালটা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো রেগুলার যে চালটা ব্যবহার করি আমরা, মানে এখানে আমি নাজিরশাহ চালটা নিয়েছি, যেটা আমরা সবসময় খাই। এই চালটা নিয়ে নিলাম 250 গ্রাম ডাল, আর সাথে দিলাম 2 মুঠ মুসুরের ডাল। ঠিক এই পরিমাণে ডালের মধ্যে খিচুড়ির মধ্যে যত ডাল দেওয়া হবে খিচুড়ির টেস্টটা ততই ভালো আসবে। যখন সব কিছু সুন্দর একসাথে মিলে আমি দিয়ে দেবো এখানে চালটা ধোয়ার জন্য পানি। এখানে আমি 6 থেকে 7 বার চালটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আপনারা এভাবে সুন্দর করে ধুয়ে নেবেন যাতে কোনো ময়লা না থাকে। এই যে দেখুন, আমি নিয়ে একটা সসপ্যানের মধ্যে চাল ডাল দিয়ে এখন দিয়ে দিব পানি। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে আমি প্রায় 2 কেজির থেকে বেশি পানি ব্যবহার করেছি, মানে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দেবেন। যখন এটা বলক চলে এসেছে আমি কিন্তু অফ ক্যামেরায় লবণ, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়েছি। আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম আমি যে টমেটো দিয়েছি। আর এখানে 4 ভাগের 1 ভাগ হলুদ, 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিতে হবে পুরো 1 চা চামচ পরিমাণ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়া কাটাগুলো দিয়ে এর মধ্যে আর একটা ছোট আলু দিয়ে দিলাম। আর এখানে আমার কাছে বৃষ্টির মধ্যে আমি কোনো সবজি আনতে পারি না, ফ্রিজের মধ্যে আমার যা সবজি ছিল আমি তাই দিয়ে রান্না করলাম। বাঁধাকপি দিয়ে দিলাম গাজর কুচো, আর দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। দেখুন যখন এগুলো সব খুলে যাবে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন, এটা যখন আমি কিন্তু এটা একদম মাখা মাখা একটা খিচুড়ি করব। এটা বুনা খিচুড়িও না, আবার একবারে লেটকা খিচুড়িও না, তবে এটা লেটকা খিচুড়ির মতোই একদম, মানে আঠালো একটা খিচুড়ি থাকে না, ওই খিচুড়িটা আমি করব। আমি যে পরিমাণ পানি দিয়েছি আমার, মানে আমি যেরকম চাচ্ছি ঠিক সেরকমই হবে খিচুড়িটা। আপনারা দেখতে থাকুন। আর এটার মধ্যে কিন্তু আমি আরও অনেক কিছু দিব, যেটা আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, তাহলে কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে পুরোটা দেখতে পারবেন। যখন সুন্দর হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি জিরা বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 3টা এলাচ আর দারচিনি আর লং দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফলো দিবেন, আমার পাশে থাকবেন। আর এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং নামে যে ইউটিউব চ্যানেলটা, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে একটু লবণ কম হয়েছে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমি কিন্তু সাথে করেছি গরুর মাংস বুনা না, একটু ঝোল দিয়ে একটু আলু দিয়ে গরু মাংস করেছি। আর এই যে দেখুন এখানে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে যাচ্ছে। যখন খিচুড়িটা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি কাঁচামরিচটা দিয়ে আমি সাথে সাথে দেবো ঘিটা আমি প্রায় এখানে 3 টেবিল চামচ দিয়েছি। এটা কিন্তু আমি কখনো বাগার দিব না, তাই আমি ঘিটা ব্যবহার করেছি। আর অবশ্যই খিচুড়ি খেতে হলে ঘি আর ডালের পরিমাণটা বেশি রাখতে হবে, তাহলে আপনারা খিচুড়ির যে আসল মজাটা সেটা পাওয়া যাবে আর কি। আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা অনেক ভালো হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে হাদিয়া স্বরূপ 500 টাকা দিয়েছে। আপনারাও কিন্তু আপনাদের হাজব্যান্ডের কাছ থেকে এই টাকাটা অবশ্যই নিয়ে নেবেন। আর আমি যেভাবে রান্না করেছি চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। এই যে দেখুন আমার খিচুড়ির ফাইনাল লুক, গরু মাংস আর খিচুড়ি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।